আসসালামু আলাইকুম। ডিপেন্টিক বিডি ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট কোর্সের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা পূর্বের যে ফাইলটি ছিল সেটা আমরা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম ইনসার্ট মেনুর এই যে পেজেস, ট্যাবস এবং ইলাস্ট্রেশনের যে অংশ সেটার এই যে পিকচার পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি পিকচার রয়েছে, এই পর্যন্ত আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম। এখন আমরা দেখব ইলাস্ট্রেশনের যে বাকি সেকশনগুলো রয়েছে সেইগুলো সব। তো আমি চতুর্থ পর্বে পিকচারের একটি ফাংশন দেখাতে আপনাদেরকে পারিনি, সেটা আমার পরবর্তীতে মনে পড়েছে। তো সেটা হলো আপনারা এই ইমেজটা এইভাবে আপনি বিভিন্ন শেপ দিতে পারেন। ইমেজটা সিলেক্ট করা অবস্থায় এই যে ফরম্যাট অপশনে যাবেন, যাওয়ার পর এই যে ক্রপ আছে এই জায়গায় ক্রপের এই যে অ্যারো বাটন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই জায়গায় 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ক্রপ টু শেপ। তো আপনারা যদি এইটাতে ক্লিক করেন এই যে এইরকম একটা শেপ আসবে। তো আপনি এই জায়গায় যে শেপটা দিবেন সেইটায় সেই মাপে আর কি আপনার ছবিটি হবে। ধরেন আমি এই শেপটার উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ছবিটি একটি শেপের পরিণত হলো। আবার আপনি যদি এই শেপটি যদি ভালো না লাগে আপনি সেমভাবে এই জায়গা থেকে এই যে ধরেন যে এইরকম শেপ দিতে পারেন। তো এইটা ছিল পিকচারের কাজ। এখন আমরা পরবর্তীতে দেখবো যে ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনলাইন পিকচার, আমরা আজকে এই অপশনটি দেখব। তো এইটা হলো, তো এটা দেখার জন্য আমি আরেকটা নতুন পেজে যাচ্ছি। যাওয়ার পর এই যে আমরা দেখব অনলাইন পিকচার। তো অনলাইন পিকচার মানে অনলাইন থেকে পিকচার নিতে হলে আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমি অনলাইন পিকচারে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনসার্ট পিকচার এরকম একটি পপ আপ শো হবে। তো এই জায়গায় আপনি দুইভাবে ইমেজ নিতে পারেন। আপনি এই জায়গায় বিং ইমেজ সার্চ, অর্থাৎ আপনি ইন্টারনেট থেকে সার্চ করে ইমেজ নিতে পারেন, অথবা আপনার গুগলের ওয়ান ড্রাইভ যদি থাকে আপনি সেইভাবে নিতে পারেন। তো আমি অনলাইন থেকে নিচ্ছি। তো আমি এই জায়গায় যদি সার্চ করি সাপোজ COMPUTER কম্পিউটার এই লেখাটা লিখে যদি আমি এখন এন্টার দিই, তো দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন রকমের কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ছবি আছে। এটা কিন্তু অনলাইনের ছবি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। তো এটা নেওয়ার জন্য ধরেন যে আমি এই যে এই ল্যাপটপটি রয়েছে এই ল্যাপটপটি নিব। তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন সিলেক্ট হবে একসাথে আপনি একাধিক ছবিও নিতে পারেন, এটাও নিতে পারেন। আমি একটা সিলেক্ট করলাম। আমি যদি একটা নেই তাহলে এই যে এই জায়গা থেকে ইনসার্ট দিব। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন থেকে ছবিটি আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলটি রয়েছে এটাতে আসলো। তো এইভাবে আপনারা এই যে ইনসার্ট মেনু থেকে অনলাইন পিকচার থেকে আপনারা পিকচার নিতে পারেন। তো তারপরের অপশন রয়েছে শেপস। তো শেপসটা এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো, এই শেপগুলো কিন্তু এই জায়গায় অনেক ধরনের শেপ রয়েছে। শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আর কি বিষয় MS ওয়ার্ডে। এই শেপে কিন্তু অনেক কাজ রয়েছে। তো আমি যদি শেপের কাজ আপনাকে দেখাইতে যাই তাহলে আমি শেপ দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন, যেমন ড্রয়িং করতে পারেন, বিভিন্ন ধরনের শেপ নিয়ে আপনারা আর্ট করতে পারেন। আবার শেপের অনেক কাজ রয়েছে, আপনারা কোনো হেডারকে স্টাইল করতে পারেন। তো আমি শেপের একটি কাজ দেখাচ্ছি শর্টকাটে। আমি একটি শেপ দিয়ে বাংলাদেশের পতাকা আর্ট করে দেখাচ্ছি। তো আপনারা শেপ দিয়ে কিভাবে আর্ট করবেন, এই যে এই জায়গা থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নেব, নেওয়ার পর এই যে এই জায়গায় ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এরকম কালার। তো আমরা জানি যে বাংলাদেশের পতাকার কালার হয়েছে সবুজ, তার ভিতরে লাল থাকে। তো আমি এটার ফিল কালার দিব। তো ফিল কালার দেওয়ার জন্য আপনারা এই যে শেপ ফিল কালার এইটার থেকেও দিতে পারেন, অথবা আপনি যদি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন শেপ স্টাইলের এই যে তীর চিহ্ন এইটাতে ক্লিক করে এই যে এই জায়গা থেকেও দিতে পারেন, এই যে ফিল কালার থেকে। তো আমি এই জায়গা থেকে না দিয়ে আমি সহজটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শেপ ফিল কালার, তো এটা থেকে এটা দিলাম। তো তারপর কি দেওয়া লাগবে, মাঝে একটা বৃত্ত দেওয়া লাগবে। তো আমরা বৃত্ত নেওয়ার জন্য আপনি শেপ নেওয়ার পর কিন্তু অটোমেটিক এই যে এইরকম ফরম্যাট একটি অপশন চালু হবে। আপনারা এই জায়গার থেকেও শেপ নিতে পারেন, এই যে এই জায়গার থেকেও, অথবা আপনারা যদি চান ইনসার্টে গিয়ে শেপ নেবেন আপনি সেটাও করতে পারেন। তো এই জায়গায় আমরা একটা বৃত্ত নিব। তো আমরা একটা বৃত্ত সিলেক্ট করব। করার পর আপনি কিবোর্ডের শিফট চেপে ধরে যদি বৃত্তটা নেন তাহলে বৃত্তটা চতুর্পাশে সমানভাবে হবে। তো অবশ্যই বৃত্তটার কালার হবে লাল। তো আমরা এই যে শেপ ফিল কালার থেকে লাল রং দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমরা পজিশন মতো বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল। আপনি যদি চান যে এই জায়গায় একটি রিবন দিবেন আপনি সেটাও করতে পারেন। আপনি এই যে ইনসার্ট থেকে শেপস থেকে আপনি যদি এই রেক্টেঙ্গেল দিয়ে নেন বা আপনি যদি এই যে লাইন টুল থেকে নেন এটাও করতে পারবেন। না তো আমি রেক্টেঙ্গেল থেকে একটা চিকন আকারে শেপ নিলাম, মানে যেটা আর কি খুঁটি নামে আমরা চিনি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে। তো এটা হলো বাংলাদেশের পতাকা, আপনারা এইভাবে আর্ট করতে পারেন।
তো এইভাবে শেপ দিয়ে বিভিন্ন ধরনের জ্যামিতিক ফাংশন বা ইত্যাদি সব কিছু আর্ট করতে পারবেন। তো এই ছিল ইনসার্ট মেনুর শেপ যে সেকশন সেটার কাজ। তো আমি শেপের আরেকটি কাজ দেখাচ্ছি। ধরেন আপনাদের অনেকগুলো লেখা রয়েছে, যে কোনো লেখার একটি হেড সেকশন থাকে অর্থাৎ টাইটেল। তো আমি এই যে এই লেখাটিকে টাইটেল হিসেবে দিব। তো শেপ দিয়ে আমরা এই টাইটেলটাকে কিভাবে এডিট করব সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্ট বিটি, এটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই জায়গায় বসিয়ে দিলাম। দেওয়ার পর এই লেখাটুকুকে আমি হোম থেকে একটু ফন্টটা বড় করে নিলাম। নেওয়ার পর এটাকে এই যে এই জায়গা থেকে মাঝে দিব, মানে সেন্টারে আনবো। আনার পর আপনি যদি চান যে এইটা একটি টাইটেল, ধরেন বিভিন্ন লেখার টাইটেল থাকে, তো আমরা সেই টাইটেলটাকে শেপের মাধ্যমে স্টাইল করতে পারি। তো আমরা ইনসার্ট থেকে শেপ ক্লিক করে ধরেন যে আমি এই যে এইটা দিয়ে এই জায়গা থেকে একটু স্টাইল করব, আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। নেওয়ার পর এইটার এই যে এই জায়গা থেকে ফিল কালার আপনারা নো ফিল কালার করে দেবেন। দেওয়ার পর এই শেপটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে যে কোনো লেখার টাইটেল স্টাইল করতে পারেন। এটা ক্লিক করে আপনারা যদি এই যে এই হলুদগুলো ঘোরান তাহলে দেখতে পাচ্ছেন পজিশনে এই যে শেপটা বিভিন্ন আকৃতি হচ্ছে। আবার এইটা যদি আপনারা একটু বড় করেন, এইভাবে আপনারা বিভিন্নভাবে এডিট করে কাজ করতে পারেন। তো এই ছিল ইনসার্ট মেনু থেকে যে ইলাস্ট্রেশন গ্রুপের যে শেপ, এটার কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। তো আমি এরপর আপনাদের দেখাবো হলো স্মার্ট আর্ট, এটার কাজ কি। তো স্মার্ট আর্ট কি সেটা চলেন আমরা দেখি। তো এরপরে রয়েছে স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্ট কি? স্মার্ট আর্ট হলো আমরা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এই স্মার্ট আর্ট ব্যবহার করি। স্মার্ট আর্টে ক্লিক করে এই জায়গায় বিভিন্ন ধরনের লিস্ট আকারে অনেক কিছুই আপনারা আর কি দেখতে পারবেন। বিভিন্ন ধরনের এই যে এই জায়গায় বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, তো আপনারা এইগুলোও নিতে পারেন। তো আমি এই জায়গা থেকে আমি ধরেন এই ইয়াটা নিব, আপনাদের হলো যে এই স্মার্ট আর্টটি নিব। নেওয়ার পর এই জায়গায় ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে অপশন হলো। যখন আপনারা স্মার্ট আর্ট নেবেন, আমরা যখন শেপ নেই বা পিকচার নেই, তখন যেমন ফরম্যাট সেকশনটি অ্যাড হয়েছে, এটা ফরম্যাট থাকার পরও আরেকটি নতুন সেকশন, সেটা হলো ডিজাইনটা অ্যাড হবে। তো ডিজাইনটা অ্যাড হবে। তো আপনারা এই যে এই শেপটার এই জায়গায় বিভিন্ন কিছু লিখতেও পারেন। তো যেমন এই স্মার্ট আর্টটা কেমন কীভাবে ব্যবহার করা হয়, ধরেন যে এই জায়গায় কোনো একজন ক্রমিক নং বা পদবী অনুযায়ী নাম, তো আমি ধরেন এই জায়গায় লিখবো একটা নাম লিখবো, সেটা উচ্চ পদ নূর ISLAM ইসলাম, নুর ইসলাম। ধরেন যে ইনি একজন চেয়ারম্যান, তো আমি এন্টার দিয়ে এর মানে পদবিটা দিলাম CHAIRMAN চেয়ারম্যান। তো ইনি একজন চেয়ারম্যান। তো এর নিচু পদ যেটা মানে এর পরবর্তী পদ যে দুইজন পাবে, সেটা এই জায়গায় আপনারা বিভিন্নভাবে এডিট করতে পারেন। ধরেন যে আমি দিলাম যে MAHBUR মাহাবুর। তো এর মানে পদ হলো MANAGING ম্যানেজিং ডিরেক্টর DIRECTOR। তো দেখতে পাচ্ছেন এর পদ হলো মাহাবুরের পদ হলো ম্যানেজিং ডিরেক্টর। তো এর সমপদ আপনারা এই জায়গায় এডিট করতে পারেন। তো ধরেন এটা দেব আমি MD SAJU সাজু। তো এমটা বড় হাতের হয়ে গেছে, তো আমি এটা একটু ছোট হাতে দিচ্ছি সাজু। তো এর পদ কি? এর পদ ধরেন যে হচ্ছে অ্যাডভাইজার, ইনি একজন VISOR অ্যাডভাইজার, ইনি একজন অ্যাডভাইজার। তো এরপর এই যে ম্যানেজিং ডিরেক্টরের পরে যে লোকগুলোর নাম, সেগুলো ধরেন যে এই জায়গায় রাকিব নামে একটি ব্যক্তি। তো এর পদ হলো এক্সক্লুসিভ অফিসার EXECUTIV এক্সক্লুসিভ OFFICER অফিসার। তো রাকিবের পদ হলো এটা। তারপর এর সহপদ যেটা মানে এর অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তো এটা দিলাম যে ধরেন আমি যদি দেই মাহামিদুল, তো আমি এর নাম দিলাম হামিদুল। তো এর পদ হলো ASSISTANT অ্যাসিস্ট্যান্ট অফিসার OFFICER অফিসার। এই যে হামিদুল নামে এক ব্যক্তি, এ হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই যে এই জায়গায় MD সাজু, এর আন্ডারে মানে ইনি যে অ্যাডভাইজার, এর আন্ডারে ধরেন একজন ব্যক্তি, তো সেটির নাম আমি দিলাম SUMON সুমন নামে এক ব্যক্তি। তো তিনি তার কাজ হলো তিনি হলো HEAD হেড OFFICER অফিসার। তো এইভাবে আপনারা স্মার্ট চার্ট ব্যবহার করতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন যে স্মার্ট চার্টগুলো কী কারণে ব্যবহার করতে হয়। এই স্মার্ট চার্টগুলো আপনারা বিভিন্নভাবে স্টাইল করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। ডিজাইন থেকে এই যে চেঞ্জ কালার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন। আমি মাউসের কার্সারটা যেখানে নিচ্ছি সেই কালারটি হচ্ছে, তো আমি এই কালারটি দিলাম। দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আবার আপনি এই জায়গা থেকে বিভিন্ন স্টাইল দিতে পারেন। এই যে এই জায়গায় বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, ইফেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন আমি মাউসে যেটা ক্লিক করছি, এই যে নিচের যে কালারটি সেটি একটি 3D লুক দিচ্ছে। এই জায়গায় বিভিন্ন ধরনের কালার রয়েছে, এইভাবে আপনারা 3D স্টাইল করতে পারেন। দেখতে পাচ্ছেন। তো আমি নর্মাল যেটা সেটা এই যে এটাই দিলাম, এটা। তো এইভাবে আপনারা এই যে ইনসার্ট থেকে স্মার্ট আর্টের কাজটা করতে পারেন। তো এই ছিল স্মার্ট আর্টের কাজ। তো এর পরবর্তীতে আমরা দেখব এই যে এই জায়গায় রয়েছে CHART চার্ট। তো এই চার্টের আমরা কাজ দেখব। তো চার্টের কাজ দেখার জন্য আমি আরেকটি পেজ নিচ্ছি। তো পেজ নেওয়ার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+Enter, এটা দিলে একটি নতুন পেজ আসবে। তো আমি এখন দেখাবো চার্টের কাজ। তো আমি একটা চার্ট নেই। ধরেন যে আমরা এই জায়গায়ও স্মার্ট আর্টের মতো ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাচ্ছেন। এই যে চার্টগুলো অবশ্যই আপনারা বোঝেন যে এই চার্টগুলো কী কাজে ব্যবহার করে। তো আমি ধরেন যে এই চার্টটি নিব। তো এই চার্টটি নেওয়ার জন্য কলাম থেকে এই চার্টটি সিলেক্ট করে এই জায়গায় ওকে যদি দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার MS ওয়ার্ড ফাইলে এই যে একটি চার্ট আসলো। তো এই চার্টটি কি, এই চার্টটিও আপনারা এই যে স্মার্ট আর্টের মতো ডিজাইন করতে পারেন। তো ধরেন আমি এই জায়গায় এই যে সিরিয়াল 1, সিরিয়াল 2 এবং সিরিয়াল 3, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই জায়গায় সব লেখা আছে, এই যে ক্যাটাগরিগুলো। তো আমি এই জায়গায় দিব ধরেন যে কোনো স্কুলের একটি নাম, মানে মার্কশিটের যে নাম্বারগুলো সেটা। তো আমি এই জায়গায় দিব BANGLA বাংলা। এই জায়গায় যদি দেই হলো যে ENGLISH ইংলিশ। আর এই জায়গায় দিব হলো MATH ম্যাথ। তো এই সাবজেক্টগুলো আর এই ক্যাটাগরিগুলোর এই জায়গায় নাম দিব। তো ধরেন আমি এই জায়গায় একটা ব্যক্তির নাম দিচ্ছি RASUDUL, রাশেদুল একজনের নাম। তো এই জায়গায় আমি দিচ্ছি তাসফিয়া। তারপর এই জায়গায় যদি আমি একজনকার নাম দেই, ধরেন যে সুকুমার। তারপর ধরেন যে এই জায়গায় যদি আমি দেই একজনকার নাম দেই, তো ধরেন যে এটার নাম দিলাম হলো FAR ফারজানা। তো এটা দেওয়ার পর এই জায়গায় আপনারা মার্কগুলো ডিস্ট্রিবিউশন করে দিতে পারেন। ধরেন আমি এই দিলাম বাংলায় পেয়েছে এত, এর একটা দিব হলো বাংলায় দিব। তো আপনি যখন এই মার্কগুলো ডিস্ট্রিবিউশন করবেন তখন দেখবেন এই যে আপনাদের যে গ্রাফটি রয়েছে সেই গ্রাফটি কিন্তু অটোমেটিক মার্ক অনুযায়ী আর কি আপ ডাউন হবে। তো এই জায়গায় ধরেন এই পেয়েছে 88, আবার এর যদি দেই এই পেয়েছে ধরেন 63, আবার ইংলিশে যদি আমি এর দেই এই ধরেন 52 পেয়েছে, আবার এরটা যদি দেই এই ধরেন এত, তারপর এটা যদি দেই। তো এইভাবে আপনারা দিবেন। দেওয়ার পর এই যে ম্যাথে যদি ধরেন এই 57, তারপর এইভাবে আপনারা দিবেন। দেখতে পাচ্ছেন মার্কগুলো আর কি ডিস্ট্রিবিউশন হচ্ছে, কে কত নাম্বার পেয়েছে এই অনুযায়ী। তো আমি ধরেন একটি একটি করে দিচ্ছি। দেওয়ার পর তো এই যে এইভাবে যখন আপনারা একটি চার্ট নেবেন তখন কিন্তু এইরকম আপনাদের একটি এক্সেল শিট ওপেন হবে। এই জায়গা থেকে আপনারা এডিট করে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি যে এই জায়গায় যে ডেটাগুলো দিলাম সেই ডেটাগুলোই কিন্তু এই জায়গায় শো করলো। এই যে দেখতে পাচ্ছেন আমরা নাম দিয়েছিলাম রাশেদুল, তারপরে তাসবিহা, সুকুমার এবং ফারজানা। তো এইগুলোর কোনটা কি নাম্বার পেয়েছে সেটাই যে নিচে দেখতে পাচ্ছেন বাংলার কালার হয়েছে এই যে একটু সবুজ, হালকা সবুজের মতো সেটা। আবার ইংরেজির কালার হলো এই যে একটু অরেঞ্জ কালার, এবং ম্যাথের কালারটি দেখতে পাচ্ছেন একটু গ্রে কালার। তো এই যে এইভাবে কে কত নাম্বার পেয়েছে এই যে 100 থেকে এই যে আপনারা এই জায়গায় এইভাবে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন। আপনি যদি চান যে এই যে চার্ট টাইটেল এটাও আপনারা এডিট করতে পারবেন। তো এইটা কি, এটা ছিল একজন মানে মার্কশিট। তো আমি MARK মার্ক SHWT শিট। তো আপনারা এই শিটটিও মানে দিতে পারেন। আবার আপনি যদি চান যে এই চার্টটি বিভিন্ন ধরনের স্টাইল করবেন, কালার চেঞ্জ করবেন, আপনারা সেটাও করতে পারবেন। এই যে এই জায়গা থেকে এইটা সিলেক্ট করা অবস্থায় ডিজাইন থেকে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ কালার, এই জায়গা থেকে আপনারা এই যে এইভাবে কালারও চেঞ্জ করে নিতে পারেন। এটা ভালো যদি না লাগে আপনারা এটা দিতে পারেন। তো এইভাবে আপনারা তারপর এই জায়গা থেকে যে চার্ট স্টাইল এটার থেকে আপনারা এই যে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। যে দেখতে পাচ্ছেন আমি মাউসের কার্সারটি যখন নিয়ে যাচ্ছে এই যে এরকম কালার মানে স্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে।
তো এই ছিল ইনসার্ট মেনু থেকে এই যে চার্টের যে অপশনটি এইটা। তো চার্ট কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, তো আপনারা এইভাবেও দেখে নিতে পারেন। তো এরপর আমাদের ইনসার্ট মেনু রয়েছে স্ক্রিনশট। তো স্ক্রিনশট কি এটা আপনারা সবাই জানেন। তো আপনারা যদি যে অংশটুকুর স্ক্রিনশট নেবেন আপনারা সেই অংশটুকু এইভাবে ওপেন করে রাখবেন। রাখার পর এমএস ওয়ার্ডে যাবেন, যাওয়ার পর এই যে ইনসার্ট থেকে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটাতে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ক্লিপিং, এটাতে ক্লিক করবেন। আপনারা যে অংশটুকুর স্ক্রিনশট নিতে চান সেই অংশটুকু এইভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এইভাবে দেখতে পাচ্ছেন যখন ড্র্যাগ করে ছেড়ে দিবেন তখন দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এই এমএস ওয়ার্ডের স্ক্রিনশট, এমএস ওয়ার্ড ফাইলে স্ক্রিনশটটুকু চলে আসবে। আপনি যদি মানে স্ক্রিনশট নিতে চান আপনি অন্যভাবে নিতে পারেন। এমএস ওয়ার্ড ফাইলটিকে মিনিমাইজ করার পর আপনি আপনার এই যে কিবোর্ডের উপর থেকে প্রিন্ট স্ক্রিন নামে যে কিটি রয়েছে এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এমএস ওয়ার্ডে আসবেন। আসার পর এই জায়গাগুলো আপনি কন্ট্রোল ভি দেন, তাহলে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে আমি প্রিন্ট স্ক্রিন একবার চেপেছিলাম, চাপার পর আমি এমএস ওয়ার্ডে এসে যখন কন্ট্রোল ভি দিলাম তখন আমার ডেস্কটপের যে স্ক্রিনশটটি সেটি হয়ে গেল। আপনারা এমএস ওয়ার্ডে এইভাবে স্ক্রিনশট নিতে পারেন। তো এই ছিল স্ক্রিনশটের বিষয়ে, মানে ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন সেকশনের যে কাজটি সেটি। তো এরপর আমরা দেখব ইনসার্ট মেনুর এই যে অ্যাডস ইন এইটা। তো অ্যাডস ইন অপশনে রয়েছে, প্রথমে রয়েছে স্টোর। স্টোর কি? স্টোর হচ্ছে একটি শপ। তো এই শপ থেকে আপনারা বিভিন্ন ধরনের মানে জিনিস অ্যাড করতে পারেন। যেমন এই যে এটা কি উইকিপিডিয়া। তো আপনারা এটা যদি অ্যাড করেন তো আপনাদের অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। তো কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আপনি যদি চান যে আপনি কোনো একটি বিষয়ে জানতে চান সেই বিষয় সম্পর্কে এই জায়গায় সার্চ দিবেন। তো আমি এই জায়গায় BANGLADESH বাংলাদেশ এই সম্পর্কে জানতে চাইতে এই বিষয়ে সার্চ দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে উইকিপিডিয়ার যে তথ্যগুলো সেইগুলো এই জায়গায় আসবে। তো এটা আপনারা কপি করে নিতে পারেন বা দেখে টাইপ করতে পারেন। আপনারা এটা ইমেজ হিসেবেও নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সম্পর্কে অনেকগুলো ইমেজ রয়েছে। এই যে এইগুলো আপনারা যদি চান ইনফো বক্স এটাও নিতে পারেন। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ দিয়ে সার্চ দিয়েছিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ দিয়ে সার্চ দিয়েছিলাম। এই জায়গায় বাংলাদেশের পতাকা, মুদ্রা ইত্যাদি সব কিছুই রয়েছে। তো এই ছিল হলো স্টোরের কাজ। আপনারা এই স্টোর থেকে যেটা অ্যাড করতে চান সেটা কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন মাই অ্যাডস ইন, এইটাতে যদি ক্লিক করেন আপনি পূর্বে যতগুলো স্টোর থেকে অ্যাড করেছিলেন সেগুলো সবগুলো এই জায়গায় থাকবে। দেখতে পাচ্ছেন স্যাম্পল, আপনারা এইভাবে স্যাম্পলও এই জায়গা থেকে নিতে পারেন। ধরেন আমি যদি এই জায়গা থেকে এই যে এই স্যাম্পলটি নেই তাহলে দেখতে পাচ্ছেন আমি যদি এই জায়গায় ক্লিক করে আমি ধরেন যে এই উল্টো এটা এই যে দেখতে পাচ্ছেন এই স্যাম্পলটা এই জায়গায় অ্যাড হয়ে গেল। আপনি যদি চান যে এইটা নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এটা ক্লিক করার সাথে সাথে অ্যাড হলো। অবশ্যই এটা তেমন প্রয়োজন হয় না, কারণ স্যাম্পল নেওয়ার জন্য আমাদের ইনসার্ট থেকে এই যে স্যাম্পলস অপশনই রয়েছে এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল নিতে পারি। তো আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর এই যে অ্যাডস ইন থেকে এই যে উইকিপিডিয়া এটা একটু আগে আমি যে দেখাইলাম সেটা সেইরকম একই, আপনারা এটা থেকেও সেমভাবে নিতে পারেন। মানে কোনো কিছু সার্চ দিলে সেই সম্পর্কে ইমেজ, টেক্সট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে চলে আসবে। তো আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর এরপর এই যে ইনসার্ট মেনুর আন্ডারে রয়েছে মিডিয়া সেকশনে রয়েছে অনলাইন ভিডিও। তো আমরা এমএস ওয়ার্ডে দেখতে পাচ্ছেন এটা আমার এমএস ওয়ার্ডের ফাইল। তো আমরা এমএস ওয়ার্ড ফাইলে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করতে পারি। তো আমি যদি এই যে অনলাইন ভিডিও থেকে ক্লিক করি তো এই জায়গায় রয়েছে ইনসার্ট ভিডিও। আপনারা এই জায়গায় দুইভাবে ভিডিও অ্যাড করতে পারবেন। একটা হলো আপনারা যদি ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দেন সেই চ্যানেলের ভিডিও এমএস ওয়ার্ডে আনতে পারবেন, অথবা আপনারা যদি ফ্রম এ ভিডিও এমবেডেড কোড এইভাবে যদি আপনারা ভিডিও আনতে চান সেভাবেও এমবেডেড কোডের মাধ্যমে ভিডিও আনতে পারবেন। তো আমি দুইটিই দেখাবো। তো আমি প্রথমে এই জায়গায় সার্চ ফর ইউটিউব। তো এই জায়গায় যদি আমি আমার চ্যানেলের নামটি লিখে দিই ডিপেন্টেক ভিডিও, দেখার পর যদি ইন্টার দেই তো দেখতে পাচ্ছেন এই জায়গায় এইগুলো কিন্তু সব ইউটিউবের ভিডিও। দেখতে পাচ্ছেন এইগুলো সব আমার চ্যানেলের ভিডিও চলে এসেছে। আপনারা যে ভিডিওগুলো নেবেন সেইগুলো এই জায়গায় সার্চ করলে চলে আসবে। তো ধরেন আমি যদি এই যে অ্যাডোবি ফটোশপ 7 ইনস্টল এই ভিডিওটি যদি আমি এই জায়গায় চালু করতে যাই, এই ভিডিওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনসার্ট, এটাতে যখনই ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এমএস ওয়ার্ডে ইউটিউবের ভিডিও আসলো। এই ভিডিওটা আপনারা এই জায়গা থেকে চালুও করতে পারবেন। আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন তো
একটু লোড নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের ফিচারে চলে আসলো, এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন এটা দেখছেন এইভাবে ভিডিওটা চালু হয়ে গেল। তো আপনারা এইভাবে আপনারা আর কি মানে এমএস ওয়ার্ডে ভিডিও এড করতে পারেন। তো ভিডিও অনলাইন থেকে ভিডিও এড করার জন্য দ্বিতীয় নম্বর যে অপশনটি ছিল সেইটি হলো ইনসার্ট থেকে এই অনলাইন ভিডিও এটাতে ক্লিক করে এই যে এমবেডেড কোড। তো এমবেডেড কোড কি এটা আপনারা অনেকেই জানেন, তো যারা জানেন না আমি তাদেরকে এখন দেখিয়ে দিব, পুরো মানে আমার ব্রাউজারে গিয়েই দেখিয়ে দিব। এমবেডেড কোডটা যদি কপি করে আপনারা এই জায়গায় পেস্ট করেন তাহলে কিন্তু এই জায়গায় ওই যে ভিডিওর এমবেডেড কোড কপি করবেন সেটা চালু হবে। তো চলেন এমবেডেড কোড কি এবং কিভাবে কপি করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এমবেডেড কোড কপি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমি আমার ব্রাউজারে চলে আসলাম। তো ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে যাচ্ছি, যাওয়ার পর আমি একটি ভিডিওর আর কি এমবেডেড কোড নিব। তো ধরেন যে এই যে আমাদের যে ইউটিউব থেকে এই যে পূর্বে আমাদের এমএস ওয়ার্ডের প্লেলিস্ট থেকে যে প্রথম যে ভিডিওটি রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট কোর্সের যে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল, এই ভিডিওটি আমি ওই জায়গায় দেখাবো। তো এটা দেখানোর জন্য এই যে আপনারা এই জায়গা থেকে শেয়ার থেকে যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এমবেডেড, এটা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় ভিডিওটি এবং এই জায়গায় এমবেডেড ভিডিও, যে এই জায়গায় একটি কোড রয়েছে। আপনারা এই কোডটি এইভাবে মাউসের কার্সারটি ড্র্যাগ করে কপি করতে পারেন, অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন কপি লেখা রয়েছে এইভাবে সিলেক্ট হবে। সিলেক্ট করার পর আপনারা কপি করবেন। কপি করার পর আমাদের কিন্তু এই যে এমবেডেড ভিডিও, এই ভিডিওর এমবেডেড কোডটি কপি হয়ে গেছে। এইভাবে আপনারা কেটে দিবেন। দেওয়ার পর এমএস ওয়ার্ডে আসার পর এই যে পেস্ট এমবেডেড কোড হেয়ার, এই জায়গা থেকে আপনারা আপনি যে এমবেডেড কোডটি কপি করেছিলেন সেটা কন্ট্রোল ভি দিয়ে এই জায়গায় পেস্ট করে দিবেন। দেওয়ার পর এন্টার দিবেন। দেখতে পাচ্ছেন আমার এমএস ওয়ার্ড ফাইলে এই যে একটি ভিডিও আর কি এই জায়গায় চলে আসলো। এটাতে আমরা যদি ক্লিক করি একটু লোড নিচ্ছে ইন্টারনেটের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এমবেডেড কোডের মাধ্যমে ভিডিওটি চলে আসলো। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সে প্রথম পর্ব একটু আগে আমি দেখাইলাম। আমি প্লে লিস্ট থেকে প্রথম পর্বে যে ভিডিওটি সেটি নিয়েছিলাম, এটা আপনারা এইভাবে চালু করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল। এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে অনলাইন থেকে মানে ভিডিও আনতে পারেন। তো আমি প্রথমে দেখালাম ইউটিউব চ্যানেল থেকে কিভাবে সার্চ দিয়ে অনলাইন থেকে ভিডিও আনবেন, এবং দ্বিতীয়তে দেখালাম যে ইনসার্ট মেনু থেকে এই যে এমবেডেড কোডের মাধ্যমে আপনারা কিভাবে ভিডিও আনবেন। আমরা পরবর্তী সেকশনের কাজ দেখব। পরবর্তী সেকশনে রয়েছে ইনসার্ট মেনুর এই যে লিঙ্কস। তো লিঙ্ক কি, তো লিঙ্কটা বোঝানোর জন্য ধরেন আমি এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের এই যে ডিপেন্ডেন্ট বিডির এই যে মাই পেজ, আমরা এই পেজের ভিতরে এই টেক্সটটি সিলেক্ট করব। আমরা কোনো কিছু একটা লিঙ্ক করলে এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের উক্ত লিঙ্কে চলে যাবে, আমরা যেটা লিঙ্ক করবো। তো এটা সিলেক্ট করার পর আপনারা যদি এই যে লিঙ্ক সেকশন থেকে এই যে হাইপার লিঙ্ক এটাতে ক্লিক করেন, আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভের লিঙ্ক করে দিতে পারেন অথবা অনলাইনেরও লিঙ্ক করে দিতে পারেন। তো আমি এই জায়গায় আপনি বিভিন্ন ওয়ার্ড ফাইলও লিঙ্ক করে দিতে পারেন। তো আমি আমার একটি পিকচার লিঙ্ক করে দিচ্ছি আমার কম্পিউটার থেকে। আপনি আপনার কম্পিউটারে যে কোনো লোকেশনে রাখেন না কেন সেটা যদি লিঙ্ক করে দেন সেটাও আপনি দেখতে পারবেন। তো আমি একটা পিকচার সিলেক্ট করে ওকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন একটু আগে আমার এই পেজ লেখাটি ছিল একটু কালো। তো যখন আমি লিঙ্ক করলাম, লিঙ্ক করার পর আমি একটু জুম করছি, দেখতে পাচ্ছেন পেজ লেখাটি একটু লেখাটা চেঞ্জ হলো। তো এইটাতে আপনারা যদি কন্ট্রোল ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি এই যে এই পেজটি লিঙ্ক করেছিলাম সেইটিতে আমাকে নিয়ে গেল। তো এই ছিল ইনসার্ট মেনুর এই যে লিঙ্ক এইটা। তো এই যে এই জায়গায় তারপর রয়েছে বুকমার্ক। তো এইগুলো বেশি কাজে লাগে না, তো এইগুলোর আপনারা একটু দেখে নেবেন। তারপর রয়েছে কমেন্টস। ইনসার্ট মেনুর পরবর্তী সেকশনে রয়েছে কমেন্ট। তো কমেন্ট কি, ধরেন আপনি যদি চান যে এই যে ইউর কোয়ালিটি টেক, তো আপনি যদি এই লেখাটুকু কোনো কিছু কমেন্ট করতে চান তো আপনারা কমেন্ট করতে পারবেন। কমেন্ট করার জন্য এই লেখাটুকু সিলেক্ট করবেন, করার পর এই জায়গায় কমেন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যখন আপনারা ওই লেখাটুকু সিলেক্ট করার পর কমেন্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম একটি অপশন আসবে। তো এই জায়গায় আপনারা কিছু লিখে দিতে পারেন, মানে কিছু কমেন্ট করতে পারেন এই জায়গায়। যেমন এইরকম আপনারা কিছু লিখলেন, এইভাবে কমেন্ট করতে পারেন। আবার আপনি যদি চান যে এই যে টিপস লেখাটি আছে এইটাতে কমেন্ট করবেন, সেমভাবে এটা সিলেক্ট করার পর এই জায়গায় কমেন্টে ক্লিক করবেন, এইভাবে আপনার কমেন্ট শো হবে। তো এই জায়গায় আপনারা বিভিন্নভাবে কমেন্ট করতে পারেন। কমেন্ট এই লেখাটি বেশি কাজে লাগে না, কারণ
আমরা যখন এমএস ওয়ার্ডে কমেন্ট করব তখন এটি যখন এই ফাইলটি যখন আমরা প্রিন্ট দেব তখন কিন্তু এটা প্রিন্টে একটু ভেজাল হতে পারে। তো আপনারা যদি চান যে এই কমেন্টগুলো ডিলিট করবেন তাহলে এই কমেন্টের এই জায়গায় রাইট বাটন ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট কমেন্ট, এটাতে ক্লিক করবেন। তাহলে আমাদের যে এইটুকু কমেন্ট ছিল সেটি ডিলিট হয়ে গেল। আবার আপনি যদি চান যে এই কমেন্টটা ডিলিট করবেন সেটাও তো সেমভাবে ডিলিট করবেন, অথবা আপনি এই যে এই টিপসটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এইখান থেকেও এই যে দেখতে পাচ্ছেন ডিলিট কমেন্ট, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে কমেন্ট করেছিলাম সেই কমেন্টগুলো ডিলিট হয়ে গেল। তো এই ছিল ইনসার্ট মেনুর কমেন্ট সেকশনের যে কাজটি সেটি। তো এরপর আমরা দেখবো এই জায়গায় রয়েছে হেডার অ্যান্ড ফুটার। তো আমরা এখন এটা দেখি। হেডার অ্যান্ড ফুটার অনেক কাজেই লাগে, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এমএস ওয়ার্ডের জন্য। তো হেডার কি? প্রত্যেকটি ফাইলের হেডার এবং ফুটার। হেডার হয়েছে পেজের এই যে উপরের অংশটুকু এবং ফুটার হয়েছে যে পেজের এই যে নিচের অংশটুকু। তো হেডার যদি আপনারা অ্যাড করতে চান কোনো পেজে, তো আপনারা পেজে সিলেক্ট করে এই জায়গায় হেডারে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় বিভিন্ন ধরনের হেডার আপনারা দেখতে পাবেন। তো আমি ধরেন যে এই হেডারটি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন পেজের উপরে এই হেডারটুকু রয়েছে। আপনারা এইভাবে হেডারের অনেক কিছু লিখতেও পারেন। তো ধরেন আমি আমার নামটা লিখে দিচ্ছি হেডারের অংশ। তা আমি আমার নামটা লিখে দিলাম হেডারের অংশে। এখন হেডার সিলেক্ট করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখাটি একটু ব্লার হয়েছে, তবে এটা কিন্তু ব্লার না, এটা অরিজিনাল কালারই রয়েছে। এটা এই জায়গায় দেখাচ্ছে ব্লার। এবং হেডারের একটি মূল কাজ হলো কি, আপনি এই যে আমরা প্রথম পেজে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় 12টি পেজ রয়েছে, 12টি পেজের আমরা প্রথম পেজে কিন্তু হেডার সেট করলাম। একটি মজার বিষয় হলো আপনি এই যে প্রথম পেজে হেডার সেট করলেন, এখন দেখেন প্রত্যেকটি পেজে এই সেম নামে সেম স্টাইলে হেডার অ্যাড হয়েছে। এই যে আমি যত স্ক্রল করছি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেজে এইভাবে হেডার সেকশনটি অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল হেডারের কাজ। তো হেডারের পর আমরা যদি ইনসার্টে যাই, তারপর দেখতে পাচ্ছেন ফুটার যাই। ফুটার অপশন থেকে আমি যদি এই যে এইটি নেই, নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজের নিচে এই জায়গায় কিছু টেক্সট লেখার জন্য রয়েছে। তো আমি এই জায়গায় আপনারা এই টেক্সটগুলো এডিটও করতে পারবেন, এইভাবে এডিটও করতে পারবেন। তো এইটাই ছিল ফুটার। হেডার এবং ফুটার কিন্তু বিষয়টি সেম, হেডার থাকে পেজের উপরে এবং ফুটার থাকে পেজের নিচে। তবে এই যে আপনারা ফুটারটি অ্যাড করলেন, এই ফুটারটি কিন্তু প্রত্যেকটি পেজের এই যে নিচে দেখেন সেমভাবেই রয়েছে, প্রত্যেকটি পেজের নিচে সেমভাবে রয়েছে। আশা করি হেডার এবং ফুটার কি এবং কিভাবে কাজ করে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমরা দেখব ইনসার্ট মেনু থেকে হেডার এবং ফুটার সেকশনে রয়েছে পেজ নাম্বার। তো পেজ নাম্বার কি আপনারা এটা জানেন যে পেজ নাম্বার যে 1 2 3 4 এইভাবে কতটি পেজ রয়েছে সেই নাম্বারগুলো। তো আপনারা যদি পেজ নাম্বার দিতে চান, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন পেজ নাম্বারে ক্লিক করার পর যে টপ অফ পেজ, মানে আপনি পেজের নাম্বারটি উপরে দিবেন, বটম অফ পেজ নাকি নিচে দিবেন, পেজ মার্জিন নাকি মার্জিনে দিবেন, ইত্যাদি ফাংশন রয়েছে। তো ধরেন আমি পেজ নাম্বারটি টপ অফ পেজ মানে পেজের উপরে দিব। তো এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আপনি উপরে কই দিবেন, এই যে মানে হাতের বাম সাইডে দিবেন নাকি মাঝ বরাবর দিবেন নাকি হাতের ডান সাইডে দিবেন, সব কিছুই রয়েছে। তো আপনি যদি নিচে দেখতে পাচ্ছেন, আপনি যদি চান যে এই জায়গায় লেখা থাকবে যে পেজ লেখা থাকবে পেজ কত, সেটা আপনারা দিতে পারেন। তো আমি এইটাই দিলাম। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন পেজ 1, এটাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে পেজ 1। আবার আপনি নিচে আসেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ 2। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন পেজ 3। তো এইভাবে প্রত্যেকটি পেজে কিন্তু পেজ নাম্বার অ্যাড হয়ে গিয়েছে। আপনি এই পেজ নাম্বারটি বিভিন্নভাবে নিতে পারেন। আপনি যদি চান যে এই পেজ নাম্বারটি আপনি চেঞ্জ করবেন, তাহলে ইনসার্ট মেনু থেকে এই যে পেজ নাম্বার এটাতে ক্লিক করে উপরেই থাকবে। আমি চাচ্ছি যে পেজ নাম্বারটি পেজের মাঝে থাকবে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন পেজ নাম্বারটি আমার পেজের একদম মাঝ বরাবর চলে আসলো, এই যে 1। তারপর আমি যদি 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজে যে দেখতে পাচ্ছেন 2। তারপর আমি যদি 3 নম্বর পেজে যাই, এই যে দেখতে পাচ্ছেন 3, এই যেটা। তারপর আমি 4র্থ নম্বর পেজে গেলে এই যে 4র্থ নম্বর পেজ। তো আপনারা এইভাবে এমএস ওয়ার্ডে পেজ নাম্বার অ্যাড করবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই পেজ নাম্বারটি রিমুভ করবেন, তাহলে কিভাবে রিমুভ করবেন? ইনসার্ট মেনু থেকে পেজ নাম্বারে ক্লিক করবেন। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন রিমুভ পেজ নাম্বার, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার পেজ নাম্বারটি চলে গেল। তো এইভাবে আপনারা এমএস ওয়ার্ড থেকে পেজ নাম্বার দিতে পারেন। তো ইনসার্ট মেনুর পরবর্তী সেকশনের কাজ হচ্ছে টেক্সট সেকশনের কাজ হলো প্রথমেই রয়েছে টেক্সট বক্স। তো টেক্সট বক্স কি আপনারা যে কোনো জায়গায় আপনারা টেক্সট বক্স নিয়ে লেখালেখি করতে পারেন। তো আমি যদি টেক্সট বক্সে ক্লিক করি, এই জায়গায় বিভিন্ন ধরনের টেক্সট বক্সের মানে টেমপ্লেট রয়েছে, আপনারা
সেগুলো নিতে পারেন। ধরেন যে আমি এই স্টাইলটি নিলাম, দেখতে পাচ্ছেন পেজের এই সাইড দিয়ে আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেজের এই যে ডাইন সাইড দিয়ে কিছু রয়েছে, তো এই জায়গায় বলতেছে টাইটেল, তো আমি দিলাম আমার নামটি দিলাম, দেওয়ার পরে এই জায়গায় কিছু লেখার কথা বলতেছে, তো আপনারা এইভাবে বিভিন্ন কিছু লিখে দিতে পারেন। এই ছিল টেক্সট বক্সের কাজ। আরেকটা বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা যদি টেমপ্লেট না নিয়ে ধরেন যে আপনাদের এই জায়গায় অনেক ধরনের লেখা রয়েছে, আপনারা টেক্সট বক্সটি ড্র করতে পারেন। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্র টেক্সট বক্স, এটাতে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমার মাউসের কাজটি চেঞ্জ হয়ে গেল। আপনারা এইভাবে ড্র্যাগ করে এই যে এই জায়গায় একটি বক্স রয়েছে, এইভাবেও আপনারা লিখতে পারেন বিভিন্ন টেক্সট। এইভাবেও আপনারা আর কি বিভিন্ন টেক্সট লিখতে পারেন। তা এই ছিল টেক্সট বক্সের কাজ। আপনাদের যেখানে ইচ্ছা হবে আপনারা এই টেক্সট বক্সটি ড্র্যাগ করে সরাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন এই টেক্সট বক্সটি। তো এই ছিল টেক্সট বক্স। তো টেক্সট বক্স নেওয়ার পর কিন্তু টেক্সট বক্সটি আপনি এডিট করতে পারেন। আপনি যদি চান যে ফিল কালার দিবেন আপনি সেটাও করতে পারেন। আপনি যদি চান যে মানে যে টেক্সট বক্সটি শেপের আউটলাইন দিবেন আপনি সেটাও করতে পারেন। মানে বর্ডারটি দেখতে পাচ্ছেন লাল হয়ে গেল, এই যে আমাদের বর্ডার মানে চতুর্পাশে। যদি বর্ডারটি একটু চিকন রয়েছে বোঝা যাচ্ছে না, তো আমি জায়গায় আউটলাইনটি ওয়েট থেকে একটু মোটা করে দিচ্ছি, তাহলে এই যে এখন বুঝতে পারবেন যে আপনারা যদি টেক্সট বক্সের আউটলাইন দিতে চান আপনারা সেটাও দিতে পারবেন বিভিন্নভাবে ফরম্যাট থেকে। এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোনটার কাজ কিভাবে করে। এই জায়গা থেকে আপনারা টেক্সট বক্সটি বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারেন। তো আমি পরবর্তী সেকশনে যাচ্ছি। ইনসার্ট মেনুর পরবর্তী সেকশনের কাজ রয়েছে হলো কুইক পার্টস। আমি ইনসার্ট মেনু থেকে এর পরবর্তী সেকশনের যে কাজটি সেটিতে যাচ্ছি। তো পরবর্তী সেকশনের কাজ রয়েছে কুইক পার্টস। তো এই কুইক পার্টসে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। তো আমরা যদি এই যে ফিল্ড থেকে এইটা খুব বেশি কাজে লাগে, তো ফিল্ড থেকে এই জায়গায় বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। আপনারা যদি এই যে এই জায়গা থেকে ইকিউ এটাতে ক্লিক করে এই যে ইকিউ এডিটর এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন ইকুয়েশন নামে একটি অপশন রয়েছে। তো আপনারা যদি চান যে এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের গাণিতিক লেখা লিখবেন আপনারা সেটাও করতে পারেন। ধরেন আমি যদি ভগ্নাংশ লিখি তাহলে এটাতে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করবেন তাহলে এই জায়গায় এমন অপশন আসবে। তো আমি ভগ্নাংশ লেখার জন্য এই জায়গায় 1/, যদি এই জায়গায় 3 দিই দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেল যে 1/3। অবশ্য ইনসার্ট মেনুর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সিম্বল এবং ইকুয়েশন অপশনটি এই জায়গায় রয়েছে। তো আমি আপনাদেরকে এই জায়গা থেকেই দেখাবো যে ইকুয়েশনের বিভিন্ন কাজ আপনারা দুইভাবেই করতে পারেন। তো এর পরবর্তীতে আমরা দেখব ইনসার্ট মেনু থেকে এই যে ওয়ার্ড আর্ট এটার কাজ। তো এটার কাজ হলো ধরেন আপনি এই জায়গায় লিখলেন কিছু একটা লেখা লিখলেন, তো আমি ধরেন এই লেখাটা লিখলাম। লেখাটি লিখে আপনি যদি চান যে এই লেখাটি বিভিন্ন ধরনের স্টাইল করবেন আপনি সেটা করতে পারবেন। ইনসার্ট থেকে এই যে টেক্সট অপশন থেকে যে এই জায়গা দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গাগুলো আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন লেখাটি এক ক্লিকে অটোমেটিক একটি স্টাইল হয়ে গেল। আপনি এই স্টাইলটি যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে ওয়ার্ড আর্ট থেকে আপনি এইটাতে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এইটি আরেকটি স্টাইল হয়ে গেল এই যে এই টেক্সটটি। তো আপনারা এইভাবে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্টের মাধ্যমে টেক্সট স্টাইল করতে পারেন। তো এরপর আমরা ইনসার্ট মেনু থেকে একটি সেকশন দেখব, সেটি হচ্ছে যে ড্রপ ক্যাপ। এটির কাজ কি? তো আপনি যদি চান যে এই যে ডিটি ড্রপ ক্যাপ দিয়ে কাজ করবেন তো এই জায়গায় ক্লিক করবেন। তো এটাতে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন ডিটি এই বড় হয়ে গেল, তবে এই তিনটি লেখার মাঝে এইরকম হয়ে গেল। আপনি যদি চান যে এই লেখাটি সিলেক্ট করে ড্রপ ক্যাপ থেকে এই যে এই স্টাইল করবেন তাহলে দেখতে পাচ্ছেন ডিটি বড় হয়ে গেল, এই যে এই জায়গার লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেল। তো এটা ছিল ড্রপ ক্যাপ যে সেকশন সেটির কাজ। তো এর পরবর্তী সেকশন ইনসার্ট মেনু থেকে এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার লাইন, এটাতে যদি আপনারা ক্লিক করেন তো এই জায়গায় সিগনেচারের যে লাইন সেটি আপনারা নিতে পারবেন। তো আমি এই জায়গায় আমার নামটা দিলাম, তারপর ওকে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার সিগনেচারের মতো একটি অপশন আসলে এই জায়গায় আমার নাম রয়েছে, এই জায়গায় আপনারা আপনার সিগনেচারটি দিতে পারেন। তো এই ছিল সিগনেচারের কাজ। তারপর রয়েছে তারপর ইনসার্ট মেনুতে রয়েছে ডেট অ্যান্ড টাইম। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ডেট অ্যান্ড টাইম কীভাবে আনবেন সেটি হলো এই যে ইনসার্ট মেনু থেকে এই যে ডেট অ্যান্ড টাইম এটাতে যদি ক্লিক করে এই জায়গায় ডেট অ্যান্ড টাইমের বিভিন্ন ফরম্যাট দেখতে পাবেন আপনাদের যে ফরম্যাটটি লাগে। যেমন এই জায়গায় স্যাটারডে জুন 1, 2024 মানে এরকম নাম থাকবে আপনাদের, যেটা মানে আপনারা যদি চান যে শুধু কোনো টেক্সট থাকবে না শুধু সংখ্যা থাকবে এটাও ক্লিক করে এই জায়গায় নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আজকের ডেটটি চলে আসলো। আপনারা যদি চান যে বার সেটা সহ আসবে মানে এটাতে ক্লিক করে যদি এটা নেন তাহলে দেখতে পাচ্ছেন এটা আসলো। আপনি যদি চান যে
নির্দিষ্ট একটি টাইম আনবেন, আপনি সেটাও করতে পারবেন। এই জায়গায় ডেট অ্যান্ড টাইম থেকে এই যে দেখতে পাচ্ছেন কয়টা বাজে, এই যে নিচে সবার নিচে এই জায়গা থেকে আপনারা এই যে এটা আনতে পারবেন। তো এইভাবে ইনসার্ট মেনু থেকে ডেট অ্যান্ড টাইম আপনারা এমএস ওয়ার্ডে অ্যাড করতে পারেন। তো এরপর ইনসার্ট মেনুর পরে রয়েছে একটি সেকশন, সেটি হলো অবজেক্ট। তো অবজেক্টটি হলো কি, আপনি এমএস ওয়ার্ডে যে কোনো ধরেন যে ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপ ফাইল, বিটম্যাপ ইমেজ, এক্সেল শিট, এক্সেল গ্রাফ, আপনারা এমন সব কিছুই নিতে পারবেন, বা নোটপ্যাড ডকুমেন্ট আপনারা সব কিছুই নিতে পারবেন। তো ধরেন আমি যদি এই যে ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট অ্যাড করি, মানে এমএস ওয়ার্ডের ভিতরে আপনারা অন্য কোনো একটি ডকুমেন্ট অ্যাড করতে পারবেন, এটাই হলো অবজেক্টের কাজ। তো আমি যেমন ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট এটা যদি নেই, এই জায়গায় যদি ওকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এইটা আমার ওয়ার্ডপ্যাড একটি ডকুমেন্ট চালু হলো। এই জায়গায় আপনারা যদি বিভিন্ন ধরনের টেক্সট লেখেন, লেখার পর আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন, তো দেখবেন এই যে আমি এই লেখাগুলো লিখেছি, এই যে মার্কিং অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমি ওই ওয়ার্ডপ্যাডে সেটিতে লিখেছি। এই জায়গায় ডাবল ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এটা আবার ওই যে ওয়ার্ডপ্যাডে চলে যাবে। আবার আপনি যদি নর্মালি এই জায়গায় ক্লিক করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পূর্বের অবস্থানে ফিরে আসলো। তো এই ছিল ইনসার্ট মেনুর টেক্সট অপশনের কাজ। ইনসার্ট মেনুর সর্বশেষ কাজ হলো এই যে স্যাম্বলস, আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাম্বল থেকে আপনারা বিভিন্ন ধরনের স্যাম্বলস এবং ইকুয়েশন নিতে পারেন। ইকুয়েশনে যে গাণিতিক, একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম কুইক পার্টস থেকে ইকুয়েশন, এইখান থেকে আপনারা গাণিতিক বিভিন্ন ফাংশন অ্যাড করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন ফাংশন, এই জায়গায় আপনারা ভগ্নাংশের মতো করে গাণিতিক ফাংশন লিখতে চান, তাই এই জায়গায় 1/2 এইভাবে আপনারা গাণিতিক ফাংশন অ্যাড করতে পারেন। আপনারা যদি চান যে আপনারা নতুন একটি ফাংশন নেবেন, তা আপনারা সেটাও করতে পারেন। তো এই জায়গা থেকে আমি এই যে ইকুয়েশন থেকে আপনি যদি চান যে ম্যাট্রিক্সের মতো অঙ্ক করবেন, তাহলে এই জায়গা থেকে আপনারা এই যে বিভিন্ন ম্যাট্রিক্সের ফাংশন এই জায়গায় লিখতে পারেন। তো এই যে এইভাবে আপনারা গণিতের বিভিন্ন ধরনের সিম্বল এবং বিভিন্ন ধরনের ইংরেজি সূত্র, বীজগণিতের সূত্রগুলো এইভাবে আপনারা লিখতে পারেন। এবং ইনসার্ট মেনুর সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো স্যাম্বল। আপনারা এই স্যাম্বল থেকে বিভিন্ন ধরনের স্যাম্বল অ্যাড করতে পারেন। আমি যদি একটু জুম করে নেই, নেওয়ার পরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্যাম্বল বলে, আমি যদি কপিরাইটের স্যাম্বলটি নেই, তাহলে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এই যে এই জায়গায় কপিরাইটের স্যাম্বলটি আসলো। আপনি ইনসার্ট থেকে আপনি যদি স্যাম্বল থেকে আরও অন্য যদি স্যাম্বল চান, তাহলে যে মোর স্যাম্বল থেকে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্যাম্বল রয়েছে। এই জায়গায় যদি ড্রাগ করার অপশন রয়েছে, বিভিন্ন ধরনের স্যাম্বল আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন। এই যে এই জায়গায় রয়েছে আলফা, বিটা, সব কিছুই রয়েছে। আপনারা যদি চান যে এইরকম আপনি স্যাম্বল চান না, তো এই জায়গায় থেকে ক্লিক করে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সেই কোয়ালিটির স্যাম্বলগুলোই আপনাদের সামনে চলে আসবে। তো ধরেন এই যে এই রকম যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় অসংখ্য স্যাম্বল রয়েছে। ধরেন যে আমি এই জায়গায় যে ভাগ চিহ্নটি নেব, নেওয়ার পর ইনসার্ট যদি করি, দেখতে পাচ্ছেন আমার এই ওয়ার্কশিটে যে ভাগের যে চিহ্নটি বা স্যাম্বল সেটি অ্যাড হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখব মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ডিজাইন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে কিছু শিখবেন এবং অন্যকে শেখার আগ্রহ করবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।